ধন্যবাদ সবাইকে। এখানে সবাই গত কয়েকদিন ধরেই আসলে এটা নিয়ে বেশ অনেক জায়গায় অনেক আলোচনা চলছে আর কি। তো এটা নিয়ে আসলে ধরেন যে আমরা এমন একটা সময় দিয়ে আসলে কথা বলছি, এই সময়টা আসলে এই বছর পৃথিবীর ইতিহাসে, চলচ্চিত্রের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা অদ্ভুত সময় গেছে। সেটা হচ্ছে আপনার এবার কোরিয়ান একটা ছবি বং জুন-ওর, সে হচ্ছে আপনার অস্কার পেয়েছে তার প্যারাসাইট নামক ছবিটার জন্য। ইভেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার একটা বক্তব্যে ধরেন যে আপনার এই যে একটা বিদেশি ভাষার ছবি অস্কার পাওয়াকে এটা আসলে খুব ভালোভাবে দেখেনি। সে কিন্তু খুব স্পষ্টভাবে বলছে যে একটা বিদেশি ভাষার ছবি কেন আসলে অস্কার পাবে। কিন্তু এই অস্কার পাওয়ার মধ্য দিয়ে কিংবা হচ্ছে একই ছবির কান ফিল্ম ফেস্টিভ্যালে পাম ডিওর পাওয়ার মধ্য দিয়ে কিন্তু একটা স্পষ্ট হয়ে গেছে যে কোরিয়া আজ থেকে ৩০ বছর আগে একটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছিল। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, যেহেতু আমি কোরিয়াতে ৩ বছর পড়াশোনা করেছি এবং বং জুন-ও বা হচ্ছে যারা হচ্ছে আপনার লি চ্যাং-ডং, তারা হচ্ছে আসলে এক ধরনের আমার হচ্ছে ডিরেক্ট টিচার ছিল। আমার ছবি জালালের গল্প যখন কোরিয়াতে বুসান ফিল্ম ফেস্টিভ্যালে যায়, বং জুন-ও ছিলেন ওয়ান অফ দ্য জুরি এবং আরেকজন অস্কার প্রাপ্ত পরিচালক আসগার ফারাদি উনিও ছিলেন জুরিতে, এবং ওনারা চলচ্চিত্র দেখার পরে এসে ধরেন তাদের মতামত দিয়েছে। তো যেটা হচ্ছে যে ওনাদের বা সারা পৃথিবীর সেন্সরশিপ ব্যবস্থাটা দেখে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে সেন্সরশিপ ব্যবস্থাটা কিংবা ধরেন যে কোনো একটা জায়গাতে মত প্রকাশের যে অধিকারটা, এইটা হচ্ছে ধরেন যে আপনার বাধাগ্রস্ত করে ওই দেশের শিল্প সাহিত্য সংস্কৃতির কখনো আসলে উন্নতি হয় না। এবং এটা যে বর্তমান সময়ের যে আলোচিত বিষয়, এটার একটা খুব সিম্পল বিষয়টা হচ্ছে যে দেখেন, শিল্প মাধ্যমের আরো অন্যান্য অনেক শাখা আছে, যেখানে লাইক হচ্ছে আপনার উপন্যাস আছে কিংবা গল্প লেখা আছে, কবিতা লেখা আছে, কিংবা আপনার কথা বলার সিম্পল অধিকার আছে। কিন্তু অন্য সব ক্ষেত্রগুলোতে দেখবেন যে কখনোই কিন্তু মত প্রকাশের বিষয়ে বা মানে কোনো ধরনের সেন্সরশিপ কিন্তু আসলে আরোপ করা হয় না। এবং বাংলাদেশের বিদ্যমান যে আইন, সেটাতেও কিন্তু বা বাংলাদেশের বিদ্যমান যে সাংবিধানিক যে অধিকার আছে, সেটাতেও কিন্তু নাই। এবং মত প্রকাশের এই যে স্বাধীনতাটা শিল্পীর, এই স্বাধীনতাটার আমি আসলে অ্যাবসোলুট এক্সপ্রেশনের হচ্ছে রাইটসটাই আসলে বিলিভ করি অ্যাজ এ পার্সন, কিংবা আমার ৭-৮ বছরের ফিল্ম স্কুলে পড়ার এক্সপিরিয়েন্স, কিংবা আমি এখন একটা পাবলিক ইউনিভার্সিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়াই। সো আমি আমার ছাত্রছাত্রীদেরকেও যখন নাকি আসলে পড়াই ক্লাসরুমে, তখন কিন্তু আমি তাদেরকে বলি যে মানে বাংলাদেশের বা বাংলাদেশের সংবিধানের প্রেক্ষিতে মত প্রকাশের যে স্বাধীনতার বিষয়টি, এটা শুধু হচ্ছে যে আপনার এখন থেকে সবসময় আলোচিত, এবং শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী জুড়ে এই মত প্রকাশের স্বাধীনতা নামক অধিকারটির জন্য মানুষ কিন্তু সোচ্চার। এবং বাংলাদেশের জন্য যদি দেখেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ কনসায়েন্স নামে আলাদা দুটো টার্ম আছে। এই সংবিধানে ফ্রিডম অফ স্পিচ মানে বোঝানো হয়েছে বাক প্রকাশের স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশনের ভাব প্রকাশের স্বাধীনতা যেটা ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ থট মানে বোঝানো হয়েছে চিন্তার স্বাধীনতা, এবং কনসায়েন্স মানে বোঝানো হয়েছে বিবেকের স্বাধীনতা। সো রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধানের ব্যাখ্যা ধরে যে শব্দগুলো আমরা পাই, সেটা হচ্ছে বাক, ভাব, চিন্তা এবং বিবেক। তার সামগ্রিকভাবে একজন মানুষের কিন্তু মত রূপেই হচ্ছে আসলে প্রকাশিত হয়। সো মানুষের মত প্রকাশ করার স্বাধীনতা কিংবা হচ্ছে শিল্পীর যে শিল্প প্রকাশের স্বাধীনতা, এটা আসলে আনএনভার্সলি সব জায়গাতেই কিন্তু হওয়া উচিত। এবং সেটা ধরেন যে শুধু বাংলাদেশ না, এটা যে ১৯৪৮ সালে যে গৃহীত ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যেটা আছে, সেটার আর্টিকেল 19 কিন্তু বলা হয়েছে যে মানুষের মত এবং ভাব প্রকাশের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। সেটা ছাড়াও ইন্টারন্যাশনাল কনভেনশন অফ সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এর আর্টিকেল 19 বলা হয়েছে উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স everyone shall have the right to freedom their expression. সো ওই দিক থেকে যদি আমি বিশ্বাস করি, বাংলাদেশের আর্টিকেল 39 যেটা আমাদের সংবিধানে আছে, চিন্তা ও বিবেকের স্বাধীনতা, সেটার দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে অবশ্যই আমি বলবো শুধু ওয়েব সিরিজ না, শুধু টেলিভিশন না, আসলে সব ক্ষেত্রেই আসলে এই যে মত প্রকাশের কিংবা আমাদের কন্টেন্ট তৈরি করার যে স্বাধীনতা, সেটা তো থাকা উচিত। অবশ্যই সেটাতে হচ্ছে আপনার এই যে বিবেকের স্বাধীনতা যেটা কথা বলা হয়েছে, এই বিবেক অনুসারে কেউ কেউ হয়তো হচ্ছে আপনার সেটা ব্যবসায়িক সুযোগের ক্ষেত্রে হোক, যেটা মিস্তাব্বির ভাই বললেন, কিংবা কেউ হচ্ছে ধরেন তার পণ্যের প্রচারের ক্ষেত্রে হোক, তারা হচ্ছে হয়তো একটা কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট করতেই পারে। এবং এই যে করতে পারে, সেটাতেও দেখেন কিভাবে একটা স্পষ্ট বিভাজন করা হচ্ছে যে বাংলাদেশে আমরা বসে প্রতিদিন হচ্ছে আপনার হাজার হাজার লোক নেটফ্লিক্স দেখছে, তারা হচ্ছে হইচইতে কন্টেন্ট দেখছে, তারা হচ্ছে আপনার জি5 এ দেখছে। আপনারা ওটাকে কোনোভাবে হচ্ছে প্রোটেকশন দিতে পারছেন না, ওখানকার কোনো কন্টেন্টকে হচ্ছে আমরা মানে আমরা ইজিলি দেখতে পাচ্ছি। অ্যামাজন প্রাইমে আমরা হচ্ছে একটা নুট সিন দেখলে আমাদের প্রবলেম হচ্ছে না। শুধুমাত্র এই দেশের ভূখণ্ডে থাকা এই দেশের নাগরিকরা যারা চলচ্চিত্র নির্মাতা, তাদের হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে আপনি পড়ে আছেন শিল্পী হিসাবে। এখানকার